হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা ব্লগ করতে যাচ্ছি ফেক কোর্স নিয়ে। কারণ আমি সবসময় আপনাদের জন্য একটা কিছু করে থাকি, যেটা খুব আমার কাছে প্রশ্ন আসে বিভিন্ন সময়, ইদানিং প্রায়ই আসেন, এবং আমাদের অনেক মূল্যবান সময় আমি এবং আমাদের স্টাফদের নষ্ট হয়ে আপনাদের কোর্সগুলো দেখতে। যদিও এটা আমাদের সার্ভিস না, কিন্তু অনেকে মনে করেন যে আমরা স্পেশালিস্ট, আমরা বলতে পারবো যে কোর্সটা ফেক কিনা। আসলে এটা আমাদের জব না, বাট তারপর আমরা চেষ্টা করি মানুষকে যতটুকু বলার। তো সেই থেকে আমি চিন্তা করলাম আমি আপনাদের জন্য আবার একটা ব্লগ করি, যেটা থেকে আপনারা কিছুটা ইঙ্গিত দিতে পারবো যে আপনারা কিভাবে ফেক কোর্স বুঝবেন। বাট 100% কখনো দেওয়া যাবে না, আপনাদেরকে আমি আগেই বলে দিই। কেউ যদি লাইভ দুইটা কোর্স একসাথে করে নাম চেঞ্জ করে, তাইলে এটা ধরা অনেক ডিফিকাল্ট। সুতরাং আমি জাস্ট বলবো যে কিছু সাইন যেগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে কোর্সটা ফেক কিনা। যেমন আমি আপনাদের জন্য কিছু কাজ করছি, আমার টিমও কিছু কাজ করছে, যেগুলা আমি মনে করি এটা হেল্পফুল হবে আপনাদের এই জিনিসটা। যেমন আপনি একটা কোর্স যদি আপনার সামনে কেউ প্রেজেন্ট করে, তাহলে দেখবেন এই দুইটা কোর্সই দেখেন। এই যে সার্ভিস স্পন্সরশিপ যেটা বক্সের মধ্যে আছে, এটা দেখেন, এটা নাই। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে একটা অ্যানোলমি আছে, জিনিসটা প্রথম থেকেই বোঝা যায় এই দুইটা কোর্সের মধ্যে। আসলে এই দুইটা কোর্সই ফেক, কিন্তু আমি দুইটা কোর্সই ফেক। আবার একটা অরিজিনাল কোর্স কিভাবে হইতে পারে, এইটা মোটামুটি অরিজিনালের কাছাকাছি যায়, এইটা টোটাল একটা ফেকের মধ্যে যায়। বাট এটা তো ফেক আছে, আমি বলবো এই কোর্সটা কিভাবে ফেক হয়েছে। আর এটা তো ফেক প্রথম থেকেই আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে বুঝবেন। মনে করেন এই কোর্সে প্রথমেই টায়ার অ্যান্ড ক্যাটাগরি একটা কোর্সের থাকি, স্কিল ওয়ার্কার নিউ হায়ার্স ডিফাইন্ড। আপনারা কেউ আউট কান্ট্রি থেকে আসলে এই লাইনটা থাকবেই, এখানে চেঞ্জ করার কিচ্ছু নাই, এটা অটোমেটিক আসে নিউ হায়ার্স অ্যান্ড ডিফাইন্ডটা। এই দেখেন এই কোর্সটা, এই যে কোর্সটা আনস্কিল ওয়ার্কার, কখনো এটা আসে না। এটা নিউ হায়ার ডিফাইনটা ঠিকই রাখছে, কিন্তু এই যে আনস্কিল ওয়ার্কার নেভার, কারণ আনস্কিল ওয়ার্কার বলতে কোনো কোর্স নাই এবং কোনো ওয়ার্ডিং নাই। তার মানে এটা প্রথমেই ধরে নিতে পারবেন এটা ফেক, আর কোনো কিছু লাগে না, কারো কাছে যাওয়া লাগবে না, এটা ফেক আপনি বুঝে ফেলতে পারবেন। তারপরে আসলে আপনি সেকেন্ড স্টেজে স্পন্সর লাইসেন্স নাম্বার আমরা ইচ্ছা করে ডিলিট করছি, কারণ আমরা চাই না যে কোনো নাম্বারের সাথে কোনো ক্লায়েন্ট বা হইতে পারে, এর জন্য আমরা স্পন্সর নেমটাও আমরা এখানে ডিলিট করছি। বাট আপনারা যখন কোর্সটা পাবেন, নেম পাবেন, যখনই আপনার নেম পাবেন, সেই নেমটা চেক করার জন্য হোম অফিসের সাইটে গিয়ে রেজিস্টার ও স্পন্সর লিস্টে গিয়ে নেম পাবেন। আবার আমাদের ওয়েবসাইটে আমরা আপনাদের জন্য খুব ইজি করে যেটা করছি, যেটা স্পন্সর লাইসেন্স চেকার। যেমন আমাদের ওয়েবসাইটে যখন ওয়ার্ক পারমিট, আপনি আবার ওয়ার্ক পারমিট ক্লাউড সাইটে যান, ওয়ার্ক পারমিট যেমন আমাদের মেইন ওয়েব পেজে গেলেন, আপনি গিয়ে এখানে দেখেন আমাদের একটা বাটন আছে স্পন্সর লাইসেন্স চেকার। আপনি যখন workpermitcloud.co.uk-তে যাবেন, গেলে দেখবেন আমাদের একটা বাটন আছে স্পন্সর লাইসেন্স চেকার। আপনি স্পন্সর লাইসেন্স চেকারে যাবেন, গিয়ে এই দেখেন এখন আমরা আমাদের কোম্পানির নাম লিখবো, কারণ যেহেতু এটা আমাদের কোম্পানির লাইসেন্স আছে, এটা পাওয়া যাবেন। আপনি যখন আপনার কোর্সের মধ্যে পাবেন, আপনার কোম্পানির নামটা এখানে লিখবেন। লেখার পরে আপনি অটোমেটিক এই কোম্পানির, যেমন আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভ আছে, আমরা কি করছি দেখেন, এই কোম্পানির প্রতিটা কোম্পানির যত কোম্পানির লাইসেন্স আছে, আমাদের সফটওয়্যার ওই গভর্নমেন্টের রেজিস্টার ও স্পন্সর লিস্টের সাথে মিলিয়ে আমরা আপডেট করি এভরিডে, যার কারণে যত লাইসেন্স আছে আমাদের লিস্ট আমাদের কাছে আছে। যেমন আমাদের ওয়ার্কপয়েন্ট ক্লাউড লিমিটেড লাইসেন্স অ্যাক্টিভ এবং রেজিস্টার আছে। এবং আমরা সবার জন্য আর যেটা ভালো কাজ করি, সেটা হলো আপনারা গুগলে গেলে এই কোম্পানির জিনিস দেখতে পারবেন, কোম্পানি হাউসে গেলে এই কোম্পানিটা দেখতে পারবেন, ফেসবুকে গেলে দেখতে পারবেন, যদি ফেসবুক থাকে, লিঙ্কডইন থাকে। এইগুলার থেকে আপনার উপকার, আরেকটা উপকার হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে, সেটা হলো আপনার যে কোম্পানি যদি কোর্সের মধ্যে পান, এবং আপনি যখন এই জিনিসগুলো পাবেন, তখন আপনি আরও চেক করতে পারবেন। আপনি ওই কোম্পানির এইচআরকে ফোন করতে পারবেন, এমপ্লয়ারকে ফোন করতে পারবেন, এই কোম্পানির কী অবস্থা আপনি বুঝতে পারবেন। সুতরাং আরেকটা জিনিস সবাই কনফিউজ হবেন না, কোম্পানি হাউসে কোম্পানি দেখলে কিন্তু লাইসেন্স না, লাইসেন্স চেকার হলো আলাদা। কারণ এই দেশে 100,000 কোম্পানির লাইসেন্স আছে, কিন্তু মিলিয়ন কোম্পানি রেজিস্টার্ড আছে যে কোম্পানি হাউসে। আপনারা এই দেখেন, এই মুহূর্তে অ্যাক্টিভ অর্গানাইজেশন হলো, আপনি দেখতে পারবেন 101,001, এই মুহূর্তে এই দেশে 101,205 101,205 কোম্পানি লাইসেন্স আছে। অনেকে কনফিউজড হন কি জানেন, আপনারা কোম্পানি হাউসে যান, গিয়ে কোম্পানিটা চেক করলেই মনে করেন লাইসেন্স আছে, এইটা কিন্তু ঠিক না। লাইসেন্স চেকারে আসে, কারণ কোম্পানি অনেক থাকে। ইভেন একটা লাইসেন্স যদি রিভোকড হয়ে যায়, এই কোম্পানি কিন্তু অ্যাক্টিভ থাকে, কারণ কোম্পানি তার বিজনেস চালিয়ে যেতে পারবে, বাট শুধু সে স্পন্সর করতে পারবে না। এই জিনিসটা আমি আরও ক্লিয়ার করলাম যে আপনারা এই জিনিসটা প্রায় সময় কনফিউজ করে ফেলেন। এর জন্য লাইসেন্স চেকার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন আসলে সেই লাইসেন্স আছে, যদি সেই লাইসেন্সটা না থাকে রেজিস্টারে, এখানে ফেক, আপনারা আর আগাইতে হবে না। তারপরে আমি নেক্সট কোর্সে যাই, কোর্সে গিয়ে আমি আরেকটা দেখলাম। তার মানে দেখেন, আপনি একটা কোর্সের মধ্যে, আমার ওই কোর্সটা কই, আরেকটা কোর্স, একটা
একটা কোর্সের মধ্যে আমি প্রথমে বলে দিলাম এইখানেও আপনারা ধরতে পারবেন, নাম দিয়ে ধরতে পারবেন লাইসেন্স চেকারে গিয়ে। এখন আসেন আপনি কারেন্ট সার্টিফিকেট স্ট্যাটাস, অ্যাসাইন্ড এটা দুইটা ঠিক আছে। অনেক সময় অনেক ফেক কোর্সে তাকে রেডি টু গো, এটা দেখলে বুঝবেন যে এটা আপনার ফেক কোর্স। অ্যাসাইন্ড ঠিক আছে, বাট আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি আগেরবারও বলছি, আপনার একটা ব্লগে পাবেন, আমরা এটার সাথে একটা ব্লগ দিব যেটা আমরা অনেক আগে ব্লগ করছিলাম। এইটা থেকে একটা ফেক কোর্স বুঝার আরেকটা জিনিস হলো যখন আপনি ইস্যু ডেট এন্ড এক্সপায়ারি ডেট, যেমন এটা কারেন্ট সার্টিফিকেট স্ট্যাটাস ডেট 25 মে, ডেট অ্যাসাইন 25 মে, এটা দেখেন 17 মে অ্যান্ড 15 মে। ডেট অ্যাসাইন কিভাবে একটা স্ট্যাটাস 17 হয়, ডেট অ্যাসাইন এটা হয়, এটা সাধারণত এক্সাক্ট সেম ডেট হয় যেদিন স্ট্যাটাস ডেট হবে, কারণ এটা লাইভ পোস্ট তখন হয়, 3 মাস এটা ভ্যালিডিটি থাকে ইউজ করার জন্য। 25 মে, এখানে দেখেন 17 মে, বাট এটা হওয়া উচিত ছিল 17 মে, এখানে 15 মে। তার মানে এই কোর্সটা ফেক, এই কোর্সটা সোফার জেনুইন এইটুকু পর্যন্ত আমি বলতেছি, এইটাও যে ফেক, বাট এটা সোফার জেনুইন এই জায়গায় মনে হয়, বাট এই জায়গায় ক্লিয়ার ফেক। সুতরাং এটা এইখানেই শেষ করে ফেলবেন। এক্সপায়ারি ডেট আপনারা হিসাব করবেন, একটা কোর্স সাধারণত 3 মাস ভ্যালিড থাকে, 90 দিন। এখানে দেখেন 25 মে, অগাস্ট, 26 অগাস্ট, একদিন পরে থাকে জুন, জুলাই, অগাস্ট, 26 অগাস্ট। পারফেক্ট, এটা কোর্সটা এইভাবে একটা জেনুইন কোর্স থাকে। এইটা দেখেন ক্লিয়ার, মে থেকে অগাস্ট, এবং এখানে 16 হওয়া উচিত ছিল, জুন, জুলাই, অগাস্ট, এখানে 16, এখানে যে 25 থেকে 26, সুতরাং এখানে 18 অগাস্ট হওয়া উচিত ছিল, বা 16 অগাস্ট। আপনার এই ডেটটা একটু ভেরি পাবেন, এটা এক্স্যাক্টলি এইভাবে থাকে না 90 দিন। এটা আপনাদের একটা আরেকটা জিনিস গেল আপনাদের এই সেট থেকে। এখন আসলে আপনি সেকেন্ড পেজের কোর্সে নাম, ডেট অফ বার্থ তো আপনারা অবশ্যই আপনাদেরটা পাবেন, পাসপোর্ট নাম্বার এগুলো তো আপনারা পাবেন। এটা তো আর যারে দিছে সে আপনি বুঝবেন আপনার নাম দিছে, এটা দিতে পারে যে কেউ, এটা কোনো সমস্যা নেই। এখন আপনি যান সেকেন্ড পেজে, আপনারা যদি ওইটার সেকেন্ড পেজ দেখেন, ওইটার সেকেন্ড পেজটা, এই দেখেন আমি এখন আপনাদেরকে দুইটা কোর্সের সেকেন্ড পেজটা দেখাই। একটা কোর্সে সাধারণত ফার্স্ট পেজ মানে আসলে এক পেজে থাকে, তো এটার জব টাইটেল, সাধারণত জব টাইটেল লেখা যায়, চেঞ্জ করা যায় এটা, কিন্তু এই যে জব টাইপটা এটা এলিজিবল অকুপেশন কোডের সাথে সবসময় থাকতে হবে। যেমন এইটা আসলে কমপ্লিট ফেক বোঝাই যায়, জব টাইটেল কখনো এইভাবে থাকে না, এইভাবে 12 প্ল্যাটফর্ম অল চেক ইন চেক আউট, আর এইটাতে মধ্যে কোনো কোডই নাই। জব টাইপে সব সময় কোড থাকবেই, এবং এই কোডটা কিভাবে থাকবে আমি আপনাদের বলছি। আমাদের ওয়েবসাইটে যান, গিয়ে আপনি এলিজিবল অকুপেশন কোডটার সাথে দেখবেন, এই কোডের সাথে আপনি এলিজিবল অকুপেশন কোডটা মিলাবেন। আপনি এলিজিবল অকুপেশন কোডে যান, আমাদের ওয়েবসাইটে workpointcloud.co.uk ওয়েবসাইটে যাবেন, না আপনি workpointcloud-এ যান, আমাদের মেইন ওয়েবসাইটে যান, হ্যাঁ এখানে গিয়ে এলিজিবল অকুপেশন পাবেন। এইখানে গিয়ে দেখেন আমাদের যে কোর্সটা ছিল, যেটা ফেক কোর্স নিয়ে কথা বলতেছি, এটা যে ফেক তার প্রমাণ হলো আপনি এখানে সার্চ করেন 6131, এই দেখেন এখানে লেখা আছে কেয়ার ওয়ার্কার অ্যান্ড হোম কেয়ারার্স। আর আপনি রিয়েল আমাদের ওয়েবসাইটে এলিজিবল অকুপেশন কোডে যান, এখানে দেখবেন 6131 ক্লিক করেন, এই যে এটা হলো, এইটা থাকবে আপনার 6131, এই লাইনটা লেখা থাকবে নার্সিং অক্সিলিয়ারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্স। এইটা কখনো চেঞ্জ করা যায় না। আমি আগে যেটা বলছিলাম আপনাদেরকে যে নিউ হায়ার্স ডিফাইন্ড কোর্স চেঞ্জ করা যায় না, এই জিনিসটা কখনো চেঞ্জ করা যায় না। এটা স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেমে যখন একটা কোম্পানি কোর্স ইস্যু করে এই জিনিসটা আসে। আপনি এখন ফেক কোর্স যেটা আছে সেটা দেখতে পারবেন, এইটা যে ক্লিয়ার ফেক কোর্স, কারণ এই জিনিসটা কেয়ার ওয়ার্কার অ্যান্ড হোম কেয়ারার্স, এইটা এই লাইনটা লেখা নাই, তার মানে এটা একটা ফেক কোর্স। টাইটেল হয়তো বা চেঞ্জ করা যায়, টাইটেল এখানে দেখেন এই টাইটেলগুলো দেওয়া যায়, অক্সিলিয়ারি নার্স দেওয়া যায়, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট দেওয়া যায়, সে কিন্তু টাইটেল ঠিকই দিছে, কিন্তু এইখানে এসে ধরা পড়ছে যে এটা একটা ফেক কোর্স। এই কোর্সটার প্রথম পাতায় আমি বলছিলাম যে পুরাপুরি জিনিসটা আসলে জেনুইন, আমরা ধরতে পারি নাই, পরে এইখানে এসে আমরা এটা দেখছি যে এটা ফেক কোর্স, এইখানে এসে এটা কনফার্ম হলো ফেক কোর্স। তার মানে কয়েকটা পয়েন্ট, কয়েকটা সাইন আছে ফেক কোর্স দেখার। আপনি এখন ওই ফেক কোর্সটায় যান, আরেকটা ফেক কোর্স দেখলে আপনার এই যে সেকেন্ড ফেক কোর্স যেটাতে দেখছেন আপনার বলছি, এইখানে দেখেন কোনো এলিজিবল কোড যেটা জব টাইপে দেখেন ওরা দিয়েছে এইখানে 1221, এটা উচিত ছিল জব টাইপে থাকবে এইখানে। এবং সবচেয়ে বড় কথা, আপনি এলিজিবল অকুপেশনে যান 1221-এ এই ধরনের কোনো রিসিপশন পজিশন নাই, ফ্রন্ট ডেস্ক রিসিপশন নাই। আপনি 1221 সার্চ করেন, এখানে দেখেন এটা আসলে সবচেয়ে বড় কথা হলো এটা স্কিল জব, একটা রিসিপশন জব ইজ নট এ স্কিল জব। যখন এই কোর্সটা দেখবেন আপনারা দেখেন এখানে ম্যানেজমেন্ট কথা বলা,
ওনার, হোটেল ম্যানেজার, সার্ভিস ফ্ল্যাট ম্যানেজার, এবং এখানে দেখেন এই কোডটা থাকবে 12 এই কোডটা থাকবে জব টাইপের আন্ডারে, এইটাও লেখা থাকবে, এইটাও লেখা থাকবে। তার মানে এটা কমপ্লিট ফেক কোর্স এবং আপনাকে এটা রিসিপশনের পজিশন আনস্কিল দেওয়া হয়েছে। তো এইটা থেকে আপনারা বুঝতে পারতেছেন। কয়েকটা সাইন আমি বললাম, এখন আপনি আবার কোর্সে যান। তার মানে এটা একটা ক্লিয়ার ফেক কোর্স। তারপরে আপনি এখন নেক্সট লাইনে যান। এইখানে আপনার আরেকটা ফেক কোর্সের জিনিস বুঝতে পারবেন, যখন নিউ এন্ট্রেন্ট একটা কোর্সে দেওয়া হবে, তার মানে নিউ এন্ট্রেন্টের স্যালারি কিন্তু কখনো সাধারণত নিউ এন্ট্রেন্ট অপশনটা যদি কেউ চুজ করে তাইলে তার স্যালারিটা 30,960 হয়, কখনো 30,700 হয় না। হয়তো বা কোনো ক্ষেত্রে একটু চেঞ্জ হইতে পারে, বাট এইটা দেখেন ক্লেম করছে নিউ এন্ট্রেন্ট, স্যালারি দিচ্ছে এক্সপিরিয়েন্স রেটের। এইখানেও আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা আসলে হয় না। তারপর একটা জিনিস আপনারা দেখতে পারবেন, এইখানে যদি নিউ এন্ট্রেন্ট কেউ দিয়ে থাকে তাইলে এই কোর্সটা ম্যাক্সিমাম 4 ইয়ার্সের হবে। যদি কেউ কখনো এখানে নিউ এন্ট্রেন্ট ওয়াই দেয় আর কোর্সটা 5 ইয়ার্সের দেয়, ডিউরেশনটা কই কোর্সের ভিসার এই যে ওয়ার্ক ডেট এটাতে দেখেন 3 বছরের দিছে, বাট মনে করেন আপনাকে এখানে 24 to 29 5 ইয়ার্সের একটা কোর্স দিল, আবার দেখাইলো সে নিউ এন্ট্রেন্ট, তার মানে এটা ফেক। নিউ এন্ট্রেন্ট কোর্স ম্যাক্সিমাম একজন মানুষ একটা এমপ্লয়ার 4 ইয়ার্স দিতে পারে। তো এইখানে এগেইন আপনারা এইসব জিনিস চেক করবেন। নিউ এন্ট্রেন্ট দিলে এটা 3 ইয়ার্স আর 4 ইয়ার্স হবে, 5 ইয়ার্স দিলেও ধরতে পারবেন। স্যালারিটা নিউ এন্ট্রেন্ট স্যালারিটা সবসময় কম হয়, এটা কেন বেশি হইলো? এইসব জিনিসগুলো আসলে অনেক টেকনিক্যাল ম্যাটার, বাট আপনারা, আমি এইটুকু বলার কারণ হলো যাতে আপনারা আরো নলেজ হন এই জিনিসগুলা থেকে। আমাদের কাছে আসেন, আমরা চাই হেল্প করতে, কিন্তু আমাদের কাজের মধ্যে এইসব হেল্প আমরা আসলে করে থাকি, এটা খুব আমাদের স্টাফদেরও টাইম নষ্ট হয়, তারপরেও আমরা চেষ্টা করি হেল্প করতে। বাট এখন আমি ভিডিওর মাধ্যমে বললাম, ব্লগের মাধ্যমে বললাম, আপনারা বুঝতে পারবেন। যেমন আরেকটা উদাহরণ দিই, যেমন ইজ দ্য জব ইন দ্য কারেন্ট শর্টেজ অকুপেশন লিস্ট। কেউ যদি এখন কোনো কোর্স দেয় আর এই কথাটা লেখা থাকে শর্টেজ অকুপেশন লিস্ট, তাইলে বুঝবেন এটা ফেক কোর্স। কারণ 4 এপ্রিলের পরে এই ওয়ার্ডটা হয়ে গেছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট, ISL লিস্ট। তার মানে এইখানেও কিন্তু শর্টেজ লিস্ট এখন আর নাই, 4 এপ্রিলের পরে এটা উঠে এখন ইমিগ্রেশন স্যালারি লিস্ট হয়ে গেছে। এইটাও একটা ফেক কোর্স হওয়ার মানে কমপ্লিটলি কারণ। এবং শর্টেজ হইলে কখনো 30,700 হয় না, কারণ শর্টেজের স্যালারি আগে ছিল একটা, এখনো শর্টেজের স্যালারি 31,000। সুতরাং এইসব জিনিসগুলো পুরো একটা অ্যানোমালি, মানে যেই কোর্সে সে জিনিসটারে ম্যাচ করতে পারে না, এগুলো আমরা বুঝতে পারি, আমাদের এক্সপার্টিস থাকে, আমরা এভরিডে এই কাজগুলো করাই। আপনাদের সাথে এই নলেজগুলো আমরা শেয়ার করলাম। তারপরে দেখেন এখানে PY নাম্বার মাস থাকতে হয়, ওয়ার ইজ, এখানে PY রেফারেন্স নাম্বারটা দেয় নেই, কারণ এটা অটোমেটিক আসে। আপনি যখন PY রেফারেন্স নাম্বারটা দিবেন ওয়াই, তখন সাধারণত নাম্বারটা আসে। তারপরে এইখানে বাকিগুলো যেমন শর্টেজ অকুপেশন লিস্ট, কনফার্ম এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্কিল, এটা ওয়াই দিছে, ঠিক আছে। মেনটেনেন্স অনেক সময় সার্টিফাইড, সাধারণত তারা ওয়াই দিয়ে থাকে। তো এই হলো বেসিক্যালি আমি যে কথাগুলো বললাম, মানে আপনারা বুঝবেন। তারপরেও সবার আগে, তারপরে সবচেয়ে যে মনটা হলো যে আপনারা ওনারকে, আমরা যে বললাম যে আপনি যদি এই স্পন্সর লাইসেন্স চেকারে যান, সেখানে গুগলে গিয়ে কোম্পানির ওয়েবসাইট পাবেন, কোম্পানির ওয়েবসাইটে গিয়ে HR ম্যানেজার পাবেন অথবা এমপ্লয়ার পাবেন, তার সাথে কথা বলবেন, কথা বলে তারপর জমা দিবেন। কারণ একটা কোর্স জমা দেওয়া মানে 10 ইয়ার্সের জন্য আপনার মানে নষ্ট হওয়া, কারণ আপনি তখন এই 10 ইয়ার্স ব্যান্ডে আর কিছু করতে পারবেন না। যার কারণে ভেরি কেয়ারফুল থাকবেন। আমি আশা করি আমাদের এই ব্লগটা আপনাদেরকে অনেক হেল্প করবে, এবং এই কারণ থেকে আমি ভিডিওটা করলাম। তারপরেও আমরা আরেকটা এই ব্লগের সাথে একটা পিন করে দিয়ে দিব, আমাদের একটা ব্লগ আমাদের ওয়েবসাইটে আছে, এটাও পড়তে পারেন, এটার সাথেও দিয়ে দিব, যেটা আপনাদের অনেক উপকারে আসবে আমি মনে করি। আশা করি এটা ব্লগটা যদি অনেক বড় হয়ে গেছে, বাট আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ।